আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে টাইপ 2 পর্যন্ত আলোচনা করছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। দেন চেষ্টা করব বাকি যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করার। দেখি কতটুকু যাওয়া যায়। তো ১ম এই আমরা যদি টাইপ 3 নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। এখানে কি বলছে দেখি? বলছে ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত। অর্থাৎ তোমাকে ২ টা ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিছে। বলে দেওয়ার পর বলল যে এখান থেকে x আর y এই যে ২ টা অজানা রাশি আছে এই ২ টার মান নির্ণয় করো। তাহলে আমরা জানি যদি ২ টা ম্যাট্রিক্স এরকম যেমন ধরো তোমার কাছে দেওয়া আছে কি A, B, C, D ইকুয়াল দিয়ে আরেকটা ম্যাট্রিক্স দিছে কি 1, 2, 3, 4 এরকম যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি ২ টা ম্যাট্রিক্স সমান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি A equals to 1, B equals to 2, C equals to 3, D equals to 4 তাই না? আচ্ছা যেহেতু এটা আমরা বলতে পারি সিমিলারলি এখানে আমরা একই প্রসেসটা এপ্লাই করতে পারি। কি করতে পারি? এখানে তাহলে আমরা লিখতে পারি x 5 equals to y 1 তাহলে আসলে কি x 5 equals to y 1 তাহলে এখান থেকে তো আমরা x y টা বের করতে পারতেছি না। ওকে প্যারা নাই। আমরা আরেকটা জিনিস দেখি। এই যে এইটা y plus 3 equals to কত লেখা যায়? 7 লেখা যায় না? তাহলে আসো এখান থেকে লিখি। এটাকে আমি রেখে দিলাম y plus 3 equals to 7 ওকে দেন তাহলে আমি এখান থেকে লিখতে পারি y equals to হচ্ছে কত 7 minus 3 equals to 4 তাহলে এই y এর মানটা আমি যদি এখানে ইনপুট করে দিই তাহলে কত থাকতেছে x minus 5 equals to 4 minus 1 তাহলে x equals to 3 plus 5 equals to হচ্ছে 8 তাহলে আমি x equals to পেয়ে গেলাম 8 আর y equals to পেয়ে গেলাম কত 4 তাহলে দেখি তো আমাদের আনসার কত আসে কত ছিল x minus 5 equals to y minus 1 x minus 5 equals to y minus 1 আর এখানে ওরা একটু ভুল লেখছে এই যে দেখো y plus 3 equals to 7 হবে ওরা y plus 3 equals to minus 1 লিখছে এই যে এটা হচ্ছে 4 নাম্বার পদ এটা হচ্ছে 4 নাম্বার পদ তাহলে y plus 3 equals to হবে কত 7 হবে ভুল লেখছে এখানে এটা ভুল আছে ওদের আনসার আমাদের আনসার হবে কি x equals to 8 আর y equals to 4 হবে ওকে আচ্ছা দেন দেখো আমরা আরেকটা প্রবলেম যদি সলভ করি এখান থেকে বলতেছে কি দুইটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলো কি কি এই যে দেখো ম্যাট্রিক্স দ্বয়ের আকার সমান হতে হবে অর্থাৎ এটা যদি 2/2 ম্যাট্রিক্স হয় এই পাশটাও কি হতে হবে 2/2 হতে হবে এটা যদি 3/2 হয় এটাও 3/2 হতে হবে এটা যদি 3/3 হয় এটাও 3/3 হতে হবে এটা বলছে আকার সমান হতে হবে আর 2 নম্বর শর্ত কি 2 নম্বর শর্ত বলছে ম্যাট্রিক্স দ্বয়ের প্রতিটি একই অবস্থানের ভুক্তি সমান হবে এই যে দেখো এখানে কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছে যে ম্যাট্রিক্স দ্বয়ের প্রতিটি একই অবস্থানের ভুক্তি অর্থাৎ এটা যদি প্রথম ভুক্তি ইকুয়ালস টু প্রথম ভুক্তি দ্বিতীয় ভুক্তি ইকুয়ালস টু দ্বিতীয় ভুক্তি তৃতীয় ভুক্তি ইকুয়ালস টু তৃতীয় চতুর্থ ভুক্তি ইকুয়ালস টু চতুর্থ ওকে এটা এখানে বলে দিয়েছে ওকে দেন আসো 3 নাম্বার প্রবলেমটা কি বলছে বলছে 2 - x y - 1 2 এটা ইকুয়ালস টু এটা হলে x আর y বের করো তাহলে আসো x আর y বের করে ফেলি তাহলে 3 আমি এখান থেকে দেখো y - 1 ইকুয়ালস টু কি লেখা যায় y - 1 ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 4 তাহলে আমি যদি লিখি y - 1 ইকুয়ালস টু 4 এর মানে আমার কত দাঁড়াচ্ছে এর মানে আমার দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে 5 দেন আমি যদি -x ইকুয়ালস টু 3 প্লাস y লিখি -x ইকুয়ালস টু 3 প্লাস y y এর মান যদি আমি বসাই দিই তাহলে -x ইকুয়ালস টু থাকতেছে 3 প্লাস 5 মানে 8 অতএব x ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে আমার -8 তাহলে এই যে দেখো পেয়ে গেলাম x ইকুয়ালস টু -8 আর y ইকুয়ালস টু কত 5 x ইকুয়ালস টু -8 y ইকুয়ালস টু 5 তাহলে আশা করি প্রবলেমটা বুঝতে পারছো তাহলে আমাদের টাইপ 3 এর প্রবলেমগুলো গেল এবার আসো টাইপ 4 ওকে তাহলে টাইপ 4 দেখো কি বলতেছে নির্ণায়কের অনুরাশির সহগুণক সংক্রান্ত আচ্ছা বলতেছে কি বি নির্ণায়কের দ্বিতীয় সারির আচ্ছা সহগুণক মানে আমি কথাটা একটু বলি যেমন ধরো তোমাকে যদি বলে প্রথম ভুক্তির সহগুণক অর্থাৎ A11 এই A1 এর সহগুণক A1 এর সহগুণক মানে হচ্ছে এই কলাম বাদ এই সারি ছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে এই A1 এর সহগুণক ঠিক আছে তাহলে আমি যদি একইভাবে বলি B1 এর সহগুণক তাহলে এই B1 এর কলাম আর B1 এর সারি বাদে বাকি যারা আছে তারা হচ্ছে B1 এর সহগুণক তাহলে আমি যদি বলি C1 এর সহগুণক তাহলে এই ছাড়া বাকি সবাই হচ্ছে কি C1 এর সহগুণক ওকে আচ্ছা এখন বলতেছে কি দেখো তোমাকে বলতেছে বি নির্ণায়কের দ্বিতীয় সারির উপাদানগুলো তাহলে দ্বিতীয় সারিতে কি আছে এই তিনজন আছে এই তিনজনের সহগুণক যথাক্রমে বলে দিচ্ছে A2 B2 C2 হলে
A3 A2 প্লাস B3 B2 প্লাস C3 C2 বের করো। ওকে, কোনো প্যারাই নেই। তাহলে আসো আমরা বের করি। তাহলে আমাদের দ্বিতীয় সারি হচ্ছে এইটা। দ্বিতীয় সারি A2 এর সহগুণকের নাম বলছে কি A2। তাহলে A2 এর জন্য কি পাবো আমি? A2 পাবো। A2 ইকুয়ালস টু কত পাবো? আমি যখন আচ্ছা দাঁড়াও। আমি যখন A2 এর জন্য বের করব এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে A2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? A2 ইকুয়ালস টু আমি লিখতে পারি B1 C1 B3 C3। আচ্ছা, এটা নির্ণায়ক সাইন হবে B1 C1 B3 C3। এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি, আমরা জানি আড়াআড়ি গুণ মাইনাস আড়াআড়ি গুণ, তাহলে B1 C3 মাইনাস B3 C1। তাহলে এটা আমি A2 সমান পেয়ে গেলাম। তাহলে আসো সিমিলারলি এখান থেকে যদি আমি B2 টা বের করি, B2 কার জন্য? এই স্মল B2 এর জন্য। তাহলে B2 ইকুয়ালস টু এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে বাকি থাকবে A1 C3 মাইনাস A3 C1 A3 C1। তাহলে এটা আমার B2 গেল। দেন আসো C2 এর জন্য। তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে বাকি থাকতেছে A1 B3 C3 ইকুয়ালস টু কি? সরি C2 ইকুয়ালস টু কি? A1 B3 মাইনাস A3 B1 A1 B3 মাইনাস A3 B1। তাহলে এগুলো আমার পেয়ে গেলাম। এবার আসো লেফট এই যে এই পুরোটা ইকুয়ালস টু কত আসে দেখি। তাহলে A3 A2 বলছে। A3 A2, আচ্ছা কালারটা চেঞ্জ করি, একটু কম দেখা যায়। তাহলে A3 A2 প্লাস B3 B2 প্লাস C3 C2। এবার সবগুলোর মান বসাই দিয়ে আসো। A3 তো A3 জায়গায় আছে, আর A2 মানে কি? B1 C3 মাইনাস B3 C1। তাহলে একবার যদি আমি গুণ করে দেই A3 B1 C3 মাইনাস A3 B3 C1, তাহলে এটার কাজ শেষ। এবার আসো এখানে প্লাস B3 B2 তাহলে A1 B3 C3 দেখা যায় না, A1 B3 না, ভুল লিখছে না, আচ্ছা এদের মতোই লিখি। তাহলে এবার আমি কি করতেছি? B3 দিয়ে এই B2 কে গুণ করতেছি, তাহলে B3 ইনটু A1 C3 B3 A1 C3, এরপর হচ্ছে মাইনাস, দেন হচ্ছে কি B3 A3 C1 B3 A3 C1। এরপর আসো C3 C2 প্লাস C3 A1 B3 মাইনাস C3 A3 B1। এবার দেখি তো কোনো কিছু প্লাস মাইনাস যায় কিনা। A3 B1 C3 A3 B1 C3, এই যে দেখো এইটা আর এইটা কাটা যায়। A3 B3 A3 C3 B1 A3 C3 B1। এরপর আসো A3 B3 C1 A3 B A3 B3 C1, এই যে A3 B3 C1 A3 B3 C1 A3 B3 C1। আচ্ছা, এটা তো মাইনাস আর এটা তো এটাও মাইনাস নাকি? দেখি তো একটু। A3 B3 C1 A3 A2, তাহলে A3 দেখি তো এটা ঠিক আছে কিনা। B1 C3, ওহো একটা তো ভুল করছি। কি ভুল করছি? আমরা কি জানতাম যে এই যে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, আমি তো প্লাস মাইনাস গুলো দেইনি। তাহলে এটার আগে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যদি পুরোটাকে মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এরপরে এটা প্লাস, ঠিক আছে, এরপরটা আবার মাইনাস। তাহলে এটা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, এটা মাইনাস এটা প্লাস। ওকে, তাহলে আসো একটু এই জায়গাটা একটু কারেকশন হবে।
তাহলে আবারও যদি আমি লিখি A3 A2 প্লাস B3 B2 প্লাস C3 C2, ওকে। দেন আসো A3 ইন্টু A2, A2 মান কত? A2 মান হচ্ছে এই যে মাইনাস A3 B1 C3, এরপর হচ্ছে প্লাস A3 B3 C1, ওকে। দেন হচ্ছে আবার প্লাস B3 A1 C3 B3 A1 C3, এরপর হচ্ছে কি মাইনাস B3 A3 C1, এরপর আবার মাইনাস C3 A1 B3, এরপর হচ্ছে প্লাস C3 A3 B1। এবার দেখি কোনো কিছু কাটাকাটি যায় কিনা। এই যে মাইনাস A3 B1 C3 মাইনাস A3 B1 C3, এই যে মাইনাস, এই যে এটা মাইনাস A3 B1 C3 আর প্লাস A3 B1 C3, এই দুটো কাটাকাটি। হচ্ছে A3 B3 C1, এই যে A3 B3 C1 A3 B3 C1 কাটাকাটি, আর হচ্ছে A1 B3 C3 A1 B A1 B3 C3, এই দুটো কাটাকাটি। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কত দাঁড়ালো? রেজাল্ট হচ্ছে আমার কত? 0। তাহলে এটা হচ্ছে আমার আনসার, ওকে। আচ্ছা, এরপরে বলতেছে 2 নম্বর প্রবলেমটাতে কি বলতেছে? বলতেছে a ইকুয়ালস টু এই একটা নির্ণায়ক দেওয়া আছে। এখন এখানে বলতেছে মডুলাস অফ a এর 3,2 তম ভুক্তি। 3,2 তম ভুক্তি মানে কি? 3 নাম্বার সারি 2 নম্বর কলাম। যে 3 নাম্বার সারি 2 নম্বর কলাম, এই ভুক্তির সহগুণক নির্ণয় করে। তাহলে আগে দেখি এটা প্লাস নাকি মাইনাস? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে -1 অফ, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে হচ্ছে 12 একে 12 মাইনাস 0, 12 একে 12 মাইনাস 0, তাহলে আনসার হচ্ছে -12, ওকে। আচ্ছা, তো এটা গেল আমাদের। এরপর আসো টাইপ 5। টাইপ 5 ব্যতিক্রমী ও অব্যতিক্রমী এবং বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত। আচ্ছা, এইটা হচ্ছে খুবই সিম্পল প্রবলেম, এগুলা তুমি পারো, এগুলা আমি যখন প্রবলেম করেছি তখনই দেখেছি। কি বলছে? বলছে p ইকুয়ালস টু, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, pr ইকুয়ালস টু rp ইকুয়ালস টু i হলে r ম্যাট্রিক্সটি নির্ণয় করো। অর্থাৎ তোমাকে বলতেছে pr ইকুয়ালস টু rp ইকুয়ালস টু i, অর্থাৎ pr এর গুণফলে একটা কি আসবে? অভেদক ম্যাট্রিক্স আসবে। কি ম্যাট্রিক্স আসবে? একটা অভেদক ম্যাট্রিক্স আসবে। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্সের অভেদক মানে কি? একটা একক ম্যাট্রিক্স, তাই না? একটা একক ম্যাট্রিক্স যদি হয় মানে হচ্ছে তার কর্ণ বরাবর 1 থাকবে আর কি। এখন এই জিনিসটা তুমি কিভাবে পাবা? এখন এই p ম্যাট্রিক্সের একটা মান দেওয়া আছে। এখন দেখো আমি যদি বলি x * x ইনভার্স 1 মানে কত? 1 না? তাহলে p * p ইনভার্স 1 মানে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে i হবে। কি হবে? i হবে। তাহলে এইখানে যেই p আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি না PR ইকুয়ালস টু I, আবার P ইনটু P ইনভার্স ইকুয়ালস টু I, তাহলে আমি বলতে পারি না R ইকুয়ালস টু P ইনভার্স 1। তাহলে আমি যদি কোনোভাবে P এর বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারি, তাহলে P এর বিপরীত ম্যাট্রিক্সটা যেটা R ইকুয়ালস টু সেটাই হবে। P এর এই যে দেখো R ইকুয়ালস টু P ইনভার্স 1, অর্থাৎ P এর বিপরীত ম্যাট্রিক্সটা যেটা সেটাই R ইকুয়ালস হবে। তাহলে এইরকম একটা ম্যাট্রিক্স P ম্যাট্রিক্স দেওয়া থাকলে এখান থেকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় এই জিনিসটা আমি তোমাকে আগেই শিখিয়েছি। সবার আগে হচ্ছে এই P এর ডিটারমিন্যান্ট বের করবা। এই যে ফার্স্ট স্টেপ, P এর ডিটারমিন্যান্টটা বের করছে, তারপর হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সহগুণকগুলো বের করবা। প্রত্যেকটা ভুক্তির সহগুণক। তুমি এইভাবে লেখার দরকার নাই। তুমি লিখবা হচ্ছে P11 P12 P13, এই যে এটা হচ্ছে P11, এটা হচ্ছে P12 P13, এই যে 13 P21 P22 P23, এভাবে প্রত্যেকটা বের করবা, ওকে। বের করার পর এই যে দেখো প্রত্যেকটা এরকম বের করার পর তুমি কি করবা? যেই নতুন ম্যাট্রিক্সটা আসবে ওই নতুন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করবা। কি করবা? অ্যাডজয়েন্ট করবা মানে ট্রান্সপোজ করবা। এই যে দেখো নতুন যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এইটা। এই ম্যাট্রিক্সটাকে কি করছে? ট্রান্সপোজ করছে। ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় এটার নাম দিছি আমি অ্যাডজয়েন্ট অফ পি। এটার নাম কি দিছি? অ্যাডজয়েন্ট অফ পি।
তাহলে এরপর হচ্ছে নরমাল ফর্মুলা, এই যে পি ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ পি অ্যাডজয়েন্ট অফ ইনটু অ্যাডজয়েন্ট অফ পি। তাহলে যেটা আসবে এটা হচ্ছে তোমার কি পি ইনভার্স 1 অথবা আর। ওকে, তাহলে বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে 2 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি। 2 নম্বর প্রবলেমে কি বলতেছে? বলতেছে a equals to 1 2 1 0 1 minus 1 3 minus 1 1 কে এর কোন মানের জন্য a equal, আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওইটা ইকুয়ালস টু 0। তাহলে a equals to যদি কখনো 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত কি? এইটা ইকুয়ালস টু এই পুরোটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি হতে হবে? 0 হতে হবে। তাহলে কে মাইনাস, এখানে তো করাই আছে, আমি এখান থেকে দেখাইছি। এই যে দেখো, সবার প্রথম শর্ত কি? এই ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু কি হতে হবে? 0 হতে হবে। তাহলে 0 যদি হয় তাহলে এই ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এই পুরোটা ম্যাট্রিক্স। তাহলে আমি লিখে ফেললাম ইকুয়ালস টু কত? 0। দেন হচ্ছে এই দুটোর মধ্যে আড়াআড়ি গুণ মাইনাস এই দুটোর মধ্যে আড়াআড়ি গুণ। তাহলে এই যে দেখো এই কাজটাই করছে, k 3 ইনটু k 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 2 একে 2। দেন হচ্ছে নরমাল মিডল ফ্যাক্টর করে তুমি তোমার আনসারটা পেয়ে যাও। ক্যালকুলেটরও করতে পারো, চাইলে ম্যানুয়ালি হাতেও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে খ নাম্বার প্রবলেম। খ নাম্বার প্রবলেমটাও আমি তোমাকে আগেই দেখাইছি। বলতেছি কি উদ্দীপক হতে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9i ইকুয়ালস 0 এর সাহায্যে a ইনভার্স 1 বের করো। আচ্ছা, এইভাবে দেখাই নাই। বলতেছি কি একটা সমীকরণ দেওয়া আছে তোমার কাছে, এই সমীকরণের সাহায্যে a ইনভার্স 1 টা বের করতে হবে তোমাকে। বুঝা গেছে? এই সমীকরণের সাহায্যে a ইনভার্স 1 বের করতে হবে। তাহলে কেমনে করা যায়? তোমার কাছে দেখো ইকুয়েশন কি দিছে? a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9i ইকুয়ালস টু কত? 0। এটা দেওয়া আছে, তাই তো? কারণ এইখান থেকে আমাকে a ইনভার্স 1 বের করতে হবে। তাহলে আসো বের করি। তুমি দেখো ফার্স্ট অফ অল এই যে এই ইকুয়েশনটা লিখে ফেললাম, এই পুরোটা ইকুয়েশন লিখলাম, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9a। ওকে, আচ্ছা এখন তুমি একটা কাজ করো, উভয় পক্ষকে, আচ্ছা এই লাইনটাকে এইভাবে ভাঙা লেখো, a স্কয়ার ইনটু a মাইনাস 3a ইনটু a মাইনাস a প্লাস 9i ইকুয়ালস টু 0। এভাবে ভাঙা লিখলাম। এরপর পুরোটাকে a ইনভার্স 1 দিয়ে মাল্টিপ্লাই করো। কারণ তোমাকে আলটিমেটলি কি বের করতে হবে? a ইনভার্স 1 বের করতে হবে। তাহলে a ইনভার্স 1 একটা নিয়ে আসতে হবে না এখানে? তাহলে a ইনভার্স 1 একটা নিয়ে আসো, তাহলে দেখো জিনিসটাকে আমি এই লাইনটা লিখতে পারি। এই যে a ইনভার্স 1 ইনটু a ইনটু a স্কয়ার, এই যে a ইনভার্স 1 ইনটু a ইনটু a স্কয়ার, a ইনভার্স 1 ইনটু a ইনটু 3a, এই যে দেখো a ইনভার্স a 1 ইনটু a ইনটু 3a মাইনাস a ইনভার্স 1 ইনটু a, তারপর হচ্ছে 9 a ইনভার্স 1 ইনটু i। এই যে তাহলে এই ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম না? ওকে, পেয়ে গেলাম। তাহলে আমাদের সেকেন্ড লাইন পর্যন্ত কাজ শেষ। এরপর ইজি। তাহলে এই যে দেখো এই লাইন পর্যন্ত আমি সবকিছু পেয়ে গেছি। তাহলে a ইনভার্স a ইনটু a মানে কত? এই যে a ইনটু a ইনভার্স 1 এটা মানে কত? i না? এই যে এইজন্য এখানে i লেখা হয়েছে। তাহলে এখানে একটা i আসলো, এখানে একটা i আসলো, এখানে একটা i আসলো। তাহলে এই যে দেখো a স্কয়ার i মাইনাস 3a মাইনাস i প্লাস 9a ইনভার্স 1 ইকুয়ালস টু 0। এখন এইখানে দেখো শুধুমাত্র একটা a ইনভার্স a আছে, বাকি সবগুলা কিন্তু তোমার জানা রাশি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি চাইলে এই যে দেখো এই পুরাটাকে সমানের ওই পাশে নিয়ে যাও। তাহলে সমানের এই পাশে নিয়ে আসলে কি আসতেছে দেখো 3a প্লাস i মাইনাস a স্কয়ার, আর 9 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে a ইনভার্স 1 ইকুয়ালস টু থাকতেছে তোমার এইটা। তাহলে এখন দেখো তোমার কাছে a ম্যাট্রিক্সটা তুমি জানো, তাহলে এখান থেকে 3a প্লাস i মাইনাস a স্কয়ার বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে সবার আগে a স্কয়ারটা বের করে নাও। এই যে a স্কয়ারটা বের করা হয়েছে। a স্কয়ার কিভাবে বের করা হয়েছে? a ইনটু a করে a স্কয়ার বের করা হয়েছে। তাহলে a স্কয়ার পেয়ে গেলাম। a স্কয়ার যখন আমি পাইছি, এখান থেকে আমি কি বলতে পারতেছি? a স্কয়ার যখন আমি পাইছি, এখান থেকে আমার এটুকের কাজ শেষ। দেন হচ্ছে 3a a জানি, এর মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3a পাবো, i জানি। ওকে, দেন হচ্ছে নরমাল ক্যালকুলেশন, এই যে 3a প্লাস i মাইনাস a স্কয়ার এই পুরোটা বের করা হয়েছে। এখন এই পুরোটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করে দেই তাহলে আমার কাঙ্ক্ষিত a ইনভার্স 1 বের হয়ে যাবে। তাহলে বোঝা গেছে এরকম প্রবলেম কিভাবে সলভ করতে হবে?
খুবই সহজ ছিল না? ওকে। দেন হচ্ছে আমরা এর পরের প্রবলেমে যাচ্ছি। আচ্ছা। এখন তোমাকে বলতেছে 2x y - z = 6, 6 আচ্ছা x + 3y + 2z = 1, 3x - y - 5z = 1, x, y, z এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স A হলে A 1 নির্ণয় করো। খুবই সিম্পল একটা প্রবলেম। তাহলে বলছে কি A ম্যাট্রিক্সটা কি হবে? A = বলছে x, y, z এর সহগ হবে। তাহলে x এর সহগ কি? 2 y এর সহগ কি? -1 প্রথমটার জন্য বলতে প্রথম ইকুয়েশনের জন্য -1 এরপরটার জন্য 1 3 2 1 3 2 এরপরটার জন্য 3 -1 -5 3 -1 -5 তাহলে আমি A ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন খুব সহজে আমি চাইলে A ইনভার্স 1 বের করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিটারমিনেন্ট অফ A বের করব, দেন হচ্ছে প্রত্যেকটা সহগুণক বের করব, দেন প্রত্যেকটা সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট অফ A বের করব। দেন হচ্ছে নরমালি A ইনভার্স 1 ইকুয়ালস টু কি হবে? 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A অ্যাডজয়েন্টমেন্ট অফ A। তাহলে এটা হচ্ছে কি আমার এর পরের প্রবলেমের সলিউশন। এই এই যে দেখো যা বলছি, তাই না? ওকে। দেন এটাও পারবা। কারণ অলরেডি দেখাই দিয়েছি যে ব্যতিক্রমী হওয়ার জন্য শর্ত কি? এই প্রোডাক্ট ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 হবে। এই প্রোডাক্ট ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 হলে এখান থেকে ইজিলি তুমি কে এর মান পেয়ে যাবা। 5 নাম্বার প্রবলেমটা দেখো। বলতেছি কি প্রশ্নটা ত্রুটিপূর্ণ। তাহলে ত্রুটিপূর্ণ হলে এই প্রবলেমটা নিয়ে আর আমরা আলোচনা না করলাম। যেগুলা ভালো প্রশ্ন আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। ত্রুটিপূর্ণ প্রশ্ন দেখার দরকার নাই। কারণ হয়তোবা এটা বোর্ড প্রশ্নটা ভুল আসছিল। পরে এখানে কারেকশন করে দিছি। তারপর এখানেও এ থেকে a ইনভার্স 1 বের করতে বলছে, খুবই সহজে পারবা। এখানেও এ থেকে ইনভার্স 1 বের করতে বলছে, এটাও পারবা। এটা হচ্ছে কি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এটা এখান থেকে a এর মান বের করতে পারবা। এগুলো আমরা পারি। আচ্ছা এরপর এটা দেখো। এখানেও n একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বলতেছে যে আচ্ছা ক নম্বর প্রশ্নটা একটু দেখো। বলতেছে c -5 -6 5 2c 3 a -3c ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে c a নির্ণয় করো। বলতেছে কি ম্যাট্রিক্সটা বিপ্রতিসম। বিপ্রতিসম হলে c a নির্ণয় করো। আচ্ছা এখন বিপ্রতিসম হলে মানে কি? হ্যাঁ, বিপ্রতিসম হলে মানে হচ্ছে এই যে এই কলাম আর এই সরি এই কলাম কি এই কর্ণ আর এই কর্ণটা কি হবে আমাদের? তোমার কি জানি বলে এটাকে? আ আচ্ছা, আমি একটু অন্যভাবে যদি বুঝাই, দেখো। যখন বলছি কি ম্যাট্রিক্সটা বিপ্রতিসম, অর্থাৎ বিপ্রতিসম জিনিসটার মানে তো বুঝো। এদিকে একটা মানে জিনিসটা আমি যদি ত্রিভুজ দিয়ে আগে একটু বুঝাই। এর মানে হচ্ছে এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে। সিমিলারলি এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে। এইখানেও একটা সেম কনসেপ্ট আছে। এখানেও একটা সেম কনসেপ্ট আছে। এইখানে দেখো, আমার দরকার কি c প্লাস a বের করতে হবে। তাহলে c প্লাস a বের করার জন্য আমার c জানতে হবে, a জানতে হবে। তাহলে c পাবো হচ্ছে এইখান থেকে আর a পাবো হচ্ছে আমি এইখান থেকে। তাহলে দেখো তো এইখানে c প্লাস যদি 2 থাকতো তাহলে আমি লিখতাম c প্লাস 2 ইকুয়ালস টু 0। অতএব c ইকুয়ালস টু -2। বাট এইখানে কি আছে? c ইকুয়ালস টু 0। ওকে, দেন আসো এইখানে। দেন আসো এইখানে বা এইখানেও দেখো c ইকুয়ালস টু 0 আছে। আবার এই জায়গাটাতে একটু তাকাও। এই যে a ইকুয়ালস টু কত দেওয়া আছে দেখো। a ইকুয়ালস টু দেওয়া আছে কত? -6। অর্থাৎ এই কর্ণ বরাবর তাকাবা। c ইকুয়ালস টু কত? 0, a ইকুয়ালস টু কত? -6। c
সি ইকুয়ালস টু কত 0, এ ইকুয়ালস টু কত -6, তাহলে এ ইকুয়ালস টু -6 হলে এ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে আচ্ছা এদিকে একটু দেখো তো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, এ ইকুয়ালস টু -6, এখানে তো -6 হওয়ার কথা। ও, তোমার ওই একটা জিনিস মনে আছে যখন বলছিলাম 2/2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যখন তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করবা তখন কি হয়? এই জিনিস ধরো এ বি সি ডি, এই দুইজন কি হয়ে যায়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু একটা বিপ্রতিসমের কনসেপ্ট। ডি এর জায়গায় এ হয়ে যাবে আর এ এর জায়গায় ডি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাইনাস বি, আর এটা কি হয়ে যাবে? মাইনাস সি। তাই না? তাহলে এই কনসেপ্টটা যদি এইখানেও আমি এপ্লাই করি বিপ্রতিসমের, তাহলে দেখো সি এর জায়গায় এদের দুইজনের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, বাট দুইজন ইকুয়ালস টু কি আছে? 0 আছে। সি ইকুয়ালস টু 0। আর এটাকে যদি আমি ওইখানে নেই তাহলে কি পাচ্ছি আমি? এ ইকুয়ালস টু, আচ্ছা এদের যে কিন্তু জায়গা ঠিক থাকে, এদের জায়গাটা ঠিক থাকবে, কিন্তু এখানে সামনে একটা সাইন কি হয়ে যাবে? মাইনাস সাইন চলে আসবে না? তাহলে a ইকুয়ালস টু মাইনাস অফ -6, তাহলে a ইকুয়ালস টু কি থাকতেছে আমাদের? 6 থাকতেছে। ওকে, আচ্ছা দেন গ নাম্বারটা তো পারবা। mn ইকুয়ালস টু i3 হলে m ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে বলতেছি কি mn ইকুয়ালস টু i3, তাহলে n তো জানো তুমি, mn ইকুয়ালস টু i3, i3 মানে হচ্ছে কি একটা 3/3 অবেদক ম্যাট্রিক্স, তাহলে n জানো i3 জানো, তাহলে এখান থেকে তুমি জানো না শুধুমাত্র m ম্যাট্রিক্সটা জানো না, তাহলে m কিভাবে বের করতে পারবা? তুমি যদি কখনো যদি n ইনভার্সটা বের করে ফেলো, দেখো n যদি এখানে আনো n ইনভার্স 1 ইনটু i3, তাহলে তুমি যদি সবার আগে n এর বিপরীত ম্যাট্রিক্স বের করো, n এর বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি i3 কে গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার m ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে তোমার সর্বপ্রথম কাজ হবে n এর বিপরীত ম্যাট্রিক্স বের করা। যেহেতু তোমার কাছে n ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখান থেকে হচ্ছে n ইনভার্স 1 বের করবা। n ইনভার্স 1 বের করার পর এটার সাথে অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ দিবা। গুণ দেওয়ার পর যে ম্যাট্রিক্স পাবো এটা হবে তোমার কি? m ম্যাট্রিক্স। ওকে? এই যে দেখো এখানে সেম কাজটি করছে। সবার আগে এই যে দেখো n ইনভার্স বের করছে, দেন n ইনভার্স বের করার পর ও আচ্ছা, একটু ভুল বলছি। এটা হচ্ছে তোমার, আমি একটু আগে যেই কনসেপ্টটা বললাম এটা হচ্ছে আমাদের নরমাল বীজগণিতের কনসেপ্ট যে m n ইনভার্স i3। আচ্ছা, এখন দেখো n ইনভার্স i3 যেই কথা, n ইনভার্স একই জিনিস আসবে। কেন একই জিনিস আসবে? কারণ 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এই পুরোটা দিয়ে যদি তুমি গুণ দাও আলটিমেটলি আবার n ইনভার্স 1 ই পাবা। তুমি চেক করে দেখো এখানে এইজন্য শুধুমাত্র n ইনভার্স 1 ই রেখে দিছে। n ইনভার্স এর জন্য যে আনসারটা পাবা n ইনভার্স ইনটু i3 গুণ করলে একই আনসার পাবা। ওকে? তো এইখানে কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নাই। এরপর হচ্ছে 12 তো পারবাই। এ দেওয়া আছে, a ইনভার্স 1 বের করতে বলছে। এরপর বি দেওয়া আছে, বি ইনভার্স 1 বের করতে বলছে, এটাও পারবা। এটা দেখি কি বলছে একটু। এস আর টি দেওয়া আছে, এটাও পারবা। সবার আগে কাজ কি? এস আর টি কে গুণ দিবা। এস আর টি গুণ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবা। এই যে দেখো সবার আগে এস টি বের করছে, তাহলে এস টি এর বিপরীত ম্যাট্রিক্সটা কি আসবে? একবারই বের করা যায় না? এই যে যেই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিলাম এইভাবে আর দরকার নাই। তাহলে দেখো সবার আগে ডিটারমিনেন্ট বের করবা। তাহলে 4 ষোলো 64, 64 মাইনাস 7 নং 63, তাহলে 1। তাহলে 64 বিয়োগ 63 মানে কত? 1। তাহলে 1 ডিভাইডেড বাই 1, আর এখানে ম্যাট্রিক্সটা হবে কি? ইন্টারচেঞ্জ হবে -16, আর এখানে হবে -4, এটা হবে -7, এটা হবে কি? -9। তাহলে এই যে দেখো বিপরীত ম্যাট্রিক্স এসটি মানে কত আসে? এই যে -16 -7 -9 -4। ওকে? তাহলে এসটি ইনভার্স 1 বের হয়ে গেছে। দেন আগে হচ্ছে টি ইনভার্স 1 বের করবা, এস ইনভার্স 1 বের করো। দেন হচ্ছে এই দুইটাকে গুণ দিবা। তাহলে এটাকে ওই যে একদম শর্টকাট পদ্ধতিতে টি ইনভার্স 1 বের করে ফেলবা। যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স, এখানে এস ইনভার্স 1 বের করে ফেলবা। টি ইনভার্স 1 বের হইলো, এস ইনভার্স 1 বের হইলো, দুইটাকে গুণ দিবা। দুইটাকে গুণ দিবা। গুণ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবা, এই যে প্রথম এস টি ইনভার্স 1 থেকে টি ইনভার্স S1 ম্যাট্রিক্সটাকে বিয়োগ দিয়ে দিবা। দেখবা আনসার 0 আসতেছে। ওকে? না পারলে বইলো।
এখানে অনেক বড় করে করছে, এত বড় করে করার দরকার নাই। তুমি হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের যে শর্টকাট আছে এই শর্টকাটটা এপ্লাই করে করবা। এরপর দেখি এখানে কি বলছে। এ ইনভার্স 1 দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো বি নাম্বারটা ক নাম্বারটা পারবা। একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স এখান থেকে কে বের করতে বলছে। ইকুয়ালস টু 0 ধরবা, 0 0 করে ফেলবা। ওকে? আচ্ছা। এরপর দেখো বলতেছে এ ইনভার্স দেওয়া আছে এবার। তাহলে এইটার বিপরীত ম্যাট্রিক্স দেখো। তোমার কাছে এ ইনভার্স 1 দেওয়া আছে। এখন এটার যদি তুমি আবার ইনভার্স করো তাহলে তো এ পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটার বিপরীত ম্যাট্রিক্স বের করবে তাহলে তোমার এ চলে আসবে। ওকে? এখানে এ দেওয়া আছে ইনভার্স 1 বের করতে বলছে। তাহলে আশা করি টাইপ 5 এ আর কোনো প্রবলেম হবে না। আমরা দেন হচ্ছে টাইপ 6 এ যাই। যদি কোথাও প্রবলেম ফেস করে আমারও বললো। এখন আসো এই প্রবলেম গুলাতে হচ্ছে মেইনলি তোমরা প্রবলেম ফেস করো আর কি। তো এই প্রবলেম গুলো হচ্ছে আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো, হ্যাঁ? তো আমরা যদি একটু প্রথম প্রবলেমটা দেখি। বলতেছে কি d একটা ম্যাট্রিক্স দেওয়া আছে d equals to 8 into p minus q minus r divided by 2 q এরপর হচ্ছে p q q r q minus r minus p divided by 2 q r r r minus p minus q divided by 2। তাহলে এখান থেকে বলতেছে দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করো যে d equals to s3 d equals to s3 যেখানে s মানে হচ্ছে আচ্ছা s to the power 3। তাহলে s মানে হচ্ছে p plus q plus r। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে d equals to p plus q plus r whole cube। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। d equals to p plus q plus r whole cube। তাহলে নির্ণায়কের এই প্রবলেমগুলো সলভ করার শুরুতে আমি যদি একটু কথা বলি যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক 1 আনা। যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর সর্বোচ্চ সংখ্যক 1 আনা। আমরা যদি কোনোভাবে 1 নিয়ে আসতে পারি যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর দেন হচ্ছে আমাদের প্রবলেমটা খুবই সহজে সলভ হয়ে যাবে। ওকে? আচ্ছা। তাহলে আসো আমরা যদি সলিউশনের দিকে যাই তাহলে সবার আগে আমাদের দেখো কি দেওয়া আছে এই নির্ণায়কটা দেওয়া আছে d equals to এটা দেওয়া আছে। তাই না? ওকে, d equals to 8 into p minus q minus r divided by 2 plus pp। ওকে, আচ্ছা। এখন চেষ্টা করতে হবে কি একই রকম জিনিসপাতি নিয়ে আসা। যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর একই রকম জিনিসপাতি নিয়ে আসা। যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে দেখবা আমাদের যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর আমরা যদি কমনলি 1 চলে আসবে। তাহলে এখান থেকে দেখো কি করছে আমি যদি এই যে এটা হচ্ছে আমার ১ নাম্বার রো, এটা হচ্ছে আমার ২ নাম্বার রো, এটা হচ্ছে আমার ৩ নাম্বার রো। অর্থাৎ R1, R2, R3। এটা হচ্ছে আমার ১ নাম্বার কলাম, ২ নাম্বার কলাম, ৩ নাম্বার কলাম। এর মানে এটা হচ্ছে আমার C1, C2, C3। এই ২ টা জিনিস একটু ভালো করে মনে রাখো। R1, R2, R3, C1, C2, C3। R1, R2, R3, C1, C2, C3। ওকে? আচ্ছা। এবার দেখো ফার্স্ট অফ অল কন্ডিশন আমি চেষ্টা করতেছি যেকোনো একটা সারিকে সেম করব। কিভাবে করতে পারি? এখন ১ নাম্বার রো এর ১ নাম্বার ভুক্তিটা দেখো, ২ নাম্বার রো এর ১ নাম্বার ভুক্তি দেখো, ৩ নাম্বার রো এর ১ নাম্বার ভুক্তি দেখো। এই ৩ টাকে যদি আমি যোগ করে দিই অর্থাৎ আমি নতুন একটা R1 প্রাইম বানাবো অর্থাৎ এই ১ নাম্বার ভুক্তিটাকে নতুন করে বানাবো কিরকম? R1 প্লাস R2 প্লাস R3 করে দিব। তাহলে করে দিলে কি আসতেছে দেখো তুমি যদি এই ৩ টাকে যোগ করে দাও, যোগ করলে দেখা যাচ্ছে কি P প্লাস Q প্লাস R ডিভাইডেড বাই 2 চলে আসে। সিমিলারলি এই যে দেখো R1 প্লাস R2 প্লাস R3 করার কারণে এইখানেও সেম আসতেছে P প্লাস Q প্লাস R। এই ৩ টাকে যোগ করার কারণে এইখানেও সেম আসতেছে। এই জিনিসটা আসবে দেখেই হচ্ছে আমি ৩ টাকে মেইনলি যোগ করছি। যদি আমার কলাম বরাবর আসতো আমি কলাম বরাবর যোগ করতাম। দেখো কলাম বরাবর কিন্তু আসে না। দেখো আমি যদি এটার সাথে P প্লাস P করি 2P চলে আসতেছে। একই রকম কিন্তু আসতেছে না। এখানে যদি করি Q 2Q চলে আসতেছে। এখানে যদি করি 2R চলে আসতেছে না। এইজন্য হচ্ছে আমি সারি বরাবর যোগ করছি। এইজন্য এই যে দেখো কন্ডিশন R1 প্রাইম। এই প্রবলেম গুলো হচ্ছে তুমি যত বেশি করবা তত বেশি অনুধাবন করতে পারবা যে প্রবলেমের আনসারটা তুমি কিভাবে গেলে সলিউশন এ পৌঁছাতে পারবা।
ওকে, তাহলে দেখো আমার যেকোনো একটা সারি, এবার যদি আমি p + q + r/2 কমন নিয়ে নেই তাহলে কিন্তু এই যে দেখো p + q + r ডিভাইড বাই 2 এটাকে আমি কমন নিয়ে নিছি। কমন নেওয়ার কারণে আমার যেকোনো একটা সারি বরাবর 1 চলে আসছে। এরপর আর ওদেরটা ফলো করার দরকার নেই। তাহলে এখন দেখো আমাদের কাছে কি আছে 4 p + q + r। এখন আমি যদি 1 নাম্বার এই যে দেখো C1 প্রাইম যদি বানাই C1 - C2 আর C2 প্রাইম যদি করি C2 - C3, এটা আমার জন্য বেশি ইজিয়ার হবে। কিভাবে ইজিয়ার হবে দেখো। আমি এখন আমার মতো করে করি, হ্যাঁ? তাহলে 4 p + q + r, আমি যদি দেখো C1 - C2 অর্থাৎ 1 - 1 মানে কত? 0। C2 - C3 মানে 1 - 1 মানে কত? 0। আর C3 প্রাইম কি পাইছি? পাই নাই। তাহলে C3 প্রাইম আগে যেমন আসলো এখনো তেমনই থাকবে। কোন চেঞ্জ নাই। r - p - q ডিভাইড বাই 2। ওকে? আচ্ছা। তাহলে q মাইনাস এইটা। তাহলে q থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কি থাকে দেখি তো? q - r - p। তাহলে 2q - q, তাহলে q মাইনাস মাইনাসে প্লাস r প্লাস p, তাই না? q প্লাস r প্লাস p, q প্লাস r প্লাস p ডিভাইডেড বাই 2, q প্লাস r প্লাস p ডিভাইডেড বাই 2। এরপর হচ্ছে এইটা বিয়োগ এইটা। তাহলে q মাইনাস r মাইনাস p ডিভাইডেড বাই 2 মাইনাস q। তাহলে মাইনাস 2q করতেছি। তাহলে হচ্ছে মাইনাস অফ মাইনাস, একটা মাইনাস কমন নিলেই হবে। একটা মাইনাস কমন নিলে p প্লাস q প্লাস r ডিভাইডেড বাই 2। এই যে দেখো কি আসে? -2q আসে না? তাহলে q -2q -q মাইনাস আর মাইনাস p। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি থাকে? +p +q +r, এটা থাকতেছে। তাহলে ২ নম্বর সারির কাজ শেষ। এবার ৩ নম্বর। r - r মানে কত? 0। হচ্ছে r মাইনাস এইটা করো। r মাইনাস p - q ডিভাইড বাই 2। তাহলে 2r থেকে r গেলে থাকে r, মাইনাস মাইনাসে প্লাস p, মাইনাস মাইনাসে প্লাস q। তাহলে p প্লাস q প্লাস r ডিভাইডেড বাই 2। তাহলে এইটা আমি পেয়ে গেলাম ইকুয়েশন। এখন দেখো আমি যদি এই দেখো আমি যদি এই সারির সাপেক্ষে যদি গুণ করি, বিস্তৃতি করে ফেলি, তাহলে 0 সাপেক্ষে করলে 0 চলে আসবে, 0 সাপেক্ষে করলে 0 চলে আসবে। তাহলে 1 এর সাপেক্ষে করলে এই কলাম বাদ, এই সারি বাদ। তাহলে এই 4 জনের মধ্যে গুণ হবে। এই 4 জনের মধ্যে আবার এটাকে গুণ করলে 0 চলে আসবে। তাহলে আমার আনসারটা অনেক ইজি হয়ে গেল না? তাহলে আগে থেকে আমার আছে 4 p + q + r। এবার হচ্ছে শুধুমাত্র এই ২ টার গুণফল। তাহলে এই ২ টার গুণফল যদি আমি করি, দেখো p + q + r স্কয়ার ২ দুগুণা কত? ৪। তাহলে ৪, ৪ কাটা। তাহলে বাকি থাকতেছে কি? এখানে ছিল একটা p + q + r, এখানে আছে ২ টা। তাহলে p + q + r হোল কিউব। তাহলে খুব সিম্পলি আমরা সলিউশনটা করে ফেলছি না? এইজন্য বলছি যে এরপরে আর ওদেরটা দেখার দরকার নাই। তাহলে আমরা খুব সহজেই এই প্রবলেমের সলিউশনটা করে ফেলছি। ওকে? একটু ভালো করে নোট ডাউন করবা। একদম ওদের মতো কপি করার দরকার নাই। যেভাবে করাইছি এভাবে করবা, তাহলে দেখবা পরীক্ষাতেও খুব সহজে করতে পারবা। এগুলো মুছছে না কেন? আচ্ছা। এরপর ২ নম্বর প্রবলেমটা যদি একটু দেখি। বলতেছে কি del equals to 1 হ্যাঁ, এটা খুবই সহজ একটা প্রবলেম হবে আশা করি। বলতেছে কি দৃশ্যকল্প ২ ব্যবহার করে দেখাও যে del + del 1 equals to 0। অর্থাৎ এই ২ টাকে যোগ করতে হবে, যোগ করে দেখাতে হবে যে আনসারটা কত আসে? 0 আসে। ওকে? আচ্ছা। তাহলে সবার আগে আসো আমরা মেট্রিক্স ২ টাকে একটু সিম্পলিফাই করে নিই। যেহেতু এই কলাম বরাবর 1 আছে আর এখানে সারি বরাবর 1 আছে, তাহলে আমরা মেট্রিক্সটাকে সিম্পল করি। তাহলে del equals to আমি যদি এই যে এই C1 - C2 সরি R1 - R2, R2 - R3 করি, কন্ডিশনটা এপ্লাই করি তাহলে কি আসে দেখো। 0, 0, 1 x - y, y - z, আর এখানে তো কোনো চেঞ্জ করি নাই। এরপর হচ্ছে x স্কয়ার - y স্কয়ার, y স্কয়ার - z স্কয়ার, z স্কয়ার। তাহলে কন্ডিশন কি এপ্লাই করছি? হচ্ছে r1 প্রাইম ইকুয়ালস টু r1 - r2, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি। দেন হচ্ছে দ্বিতীয় সারি ইকুয়ালস টু r2
minus r3, ওকে, r2 প্রাইম ইকুয়ালস টু r2 minus r3। তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে এবার যে আমি দেখো এখান থেকে এই সারি থেকে আমি চাইলে x y কমন নিতে পারি, এরপরের লাইনে আমি চাইলে x y কমন নিতে পারি প্রথম সারি থেকে, দ্বিতীয় সারি থেকে আমি y z কমন নিতে পারি। তাহলে y z কমন নিলাম, তাহলে আমার বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হচ্ছে 0 0 1, এখানে 1 থাকতেছে, এখানে 1 থাকতেছে, এখানে z থাকতেছে, আর এখানে থাকতেছে x plus y। কিভাবে নিলাম? x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি x plus y into x minus y, x minus y তো কমন নিয়ে নিছি, তাহলে বাকি থাকে কি x plus y, এখানে বাকি থাকে y plus z, আর এখানে z স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার আমি যে এই 1 এর সাপেক্ষে বিস্তৃতি করি, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে কি থাকতেছে দেখো, x minus y into y minus z, এগুলো তো আগে থেকেই ছিল। এবার হচ্ছে y plus z minus x minus y, তাহলে y y কাটা, তাহলে থাকে কি z minus x, তাহলে x minus y y minus z z minus x, এই যে দেখো x minus y y minus z z minus x, তাহলে আমি del equals to এটা পেয়ে গেলাম। সিমিলারলি তুমি এখানে কি করবা, c1 minus c2 c2 minus c3 করবা, এই যে দেখো c1 minus c2 c2 minus c3 করে, এটা 0 এটা 0 এটা 1, আর এখানে yz minus zx zx minus xy, এই যে yz minus zx zx minus xy, আর এই 3 নাম্বার কলামে তো আমি কিছু করি নাই। করছি কি করি নাই কিভাবে বুঝবা? এই যে দেখো নতুন যেগুলাকে পাবো এগুলাকে এরকম প্রাইম চিহ্ন দিয়ে দিব। নতুন যেগুলাকে পাবো এগুলাকে প্রাইম চিহ্ন দিব। এইখানে আর কন্ডিশনটা লিখে নাই। তাহলে প্রথমটার জন্য কন্ডিশন আমি লিখে দিছি। 2 নম্বরটার জন্য কন্ডিশন হচ্ছে c1 প্রাইম ইকুয়ালস টু c1 মাইনাস c2, আর c2 প্রাইম ইকুয়ালস টু c2 মাইনাস c3 করা হইছে। ওকে? তাহলে খুব সহজে এখান থেকেও তুমি এটা পেয়ে গেলে। এরপর হচ্ছে এই দুইটাকে যদি যোগ করো, একটা হচ্ছে প্লাস অফ x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, আরেকটা হচ্ছে মাইনাস অফ x মাইনাস y মাইনাস y y মাইনাস z z মাইনাস x, তাহলে দুইটাকে যোগ করলে কি আসবে? 0 আসবে। বুঝা গেছে? এগুলা কিন্তু সুন্দর করে নোট ডাউন করে ফেলবা, বুঝছো? কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে। একবারের কিন্তু পারবা না। মিনিমাম ৪-৫ বার করে একটা প্রবলেম সলভ করতে হবে। না হলে আটকে যাবা। আচ্ছা, ৩ নাম্বার প্রবলেমটা দেখো। এখানেও খুব সহজে করতে পারবা। এই যে দেখো, এই ১ ১ ১ কমন আছে না? তাহলে তুমি একটা কাজ করে ফেলো এখান থেকে। দেখো, তুমি এখান থেকে প্রবলেমটাকে চাইলে আরো সহজ করে ফেলতে পারো। কিভাবে করতে পারো? এই যে ১ নাম্বার কলাম আর ৩ নাম্বার কলাম যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো তো কি আসবে? a প্লাস b প্লাস c। ১ নাম্বার কলাম আর ৩ নাম্বার কলাম যোগ করলে a প্লাস b প্লাস c। ১ নাম্বার অর্থাৎ c1 প্রাইম ইকুয়ালস টু লিখো c1 প্লাস c3। এই কন্ডিশনটা এপ্লাই করো। তাহলে এইরকম একটা ম্যাট্রিক্স পাবা। এবার এইখানে দেখো এই ১ নাম্বার কলাম থেকে a প্লাস b প্লাস c কমন নিতে পারো না? নিলা। তাহলে বাকি থাকতেছে ১ নাম্বার কলামেও ৩ টা 1 আছে, ২ নাম্বার কলামেও ৩ টা 1 আছে। আমাদের কিন্তু নির্ণায়কের একটা শর্ত ছিল। যেকোনো ২ টি কলাম অথবা যেকোনো ২ টি সারি একই রকম হলে ওই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। যেকোনো ২ টি সারি অথবা যেকোনো ২ টি কলামের মান একই রকম হলে ওই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তাহলে এখানে কি আমি যেকোনো এই যে এই এক না এই ২ টা প্রথম ২ টা কলাম কি একই রকম না? তাহলে আনসার কত আসবে? 0 আসবে। বোঝা গেছে? তারপরে এটাকে বলতেছে বিস্তার না করে এর মান নির্ণয় করো। তাহলে বিস্তার মানে কি? এই যে 1 এর সাপেক্ষে করলা, 2 এর সাপেক্ষে করলা, 3 এর সাপেক্ষে করলা, যেটা আসবে ওইটা হচ্ছে কি আনসার। এখন তোমাকে বলছে বিস্তার করা যাবে না। বিস্তার করা যাবে না। তাহলে বিস্তার না করে করতে বলছে। তাহলে আসো আমরা করি, প্যারা নাই। আমরা দেখো একটা কাজ করতে পারি চাইলে। আমরা একটা কাজ করতেই পারি। দেখো, আমি যদি এই ৩ নাম্বার কলাম থেকে ২ নম্বর কলামটাকে বিয়োগ দেই, আবার যদি ২ নম্বর কলাম দেখো, আমি C2 প্রাইম ইকুয়ালস টু করতেছি কি C2 মাইনাস C1, তাহলে কি থাকে? 2 মাইনাস 1 মানে কত? 1, 5 মাইনাস 4 মানে কত? 1, 7 মাইনাস 6 মানে কত? 1। তাহলে এই কলামটা পেয়ে গেছি। সিমিলারলি C3 প্রাইম ইকুয়ালস টু লেখো C3 মাইনাস C2, তাহলে ৩ থেকে ২ গেলে কত? 1, 6 থেকে 5 গেলে কত? 1, 8 থেকে 7 গেলে কত? 1। আবারও ২ টা কলাম কি আছে? সেম আছে। যেহেতু ২ টা কলাম সেম, এর মানে এই নির্ণায়কের মানও কত আসবে? 0 আসবে। এবার আসো ৫ নাম্বার প্রবলেমটাতে। বলতেছে কি px plus qy plus rz equals to 1, p square x plus q square y plus r square z equals to a, p cube minus 1 into x,
কিউ কিউব মাইনাস 1 ইন্টু ওয়াই আর কিউব মাইনাস 1 ইন্টু জেড ইকুয়ালস টু এ স্কয়ার। উদ্দীপকের সমীকরণগুলো এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করে দেখাও যে পি কিউ আর ইকুয়ালস টু 1 যখন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 এবং পি ইজ নট ইকুয়ালস টু কিউ ইজ নট ইকুয়ালস টু আর। কিছুই বুঝি নাই আশা করি। তাহলে তোমাকে বলতেছে যদি উদ্দীপকের সমীকরণগুলোকে ax equals to b এই আকারে দেখানোর জন্য বলতেছে সবার আগে। ওকে দেখাইলাম। কিভাবে দেখাবা? ফার্স্ট অফ অল দেখো, তুমি চাইলে এই জিনিসটাকে কিভাবে লিখতে পারো? এই যে x এর সহগগুলাকে কমন নিতে পারো, y এর সহগগুলাকে কমন নিতে পারো, z এর সহগগুলাকে কমন নিতে পারো। তাহলে আসলে নেই। এই যে x এর সহগগুলাকে জন্য কমন নাও কি দাও? p p স্কয়ার p কিউব মাইনাস 1 p p স্কয়ার p কিউব মাইনাস 1 y এর সহগ নাও q q স্কয়ার q কিউব মাইনাস 1 q q স্কয়ার q কিউব মাইনাস 1 তারপর z এর সহগগুলাকে নাও এই যে r r স্কয়ার r কিউব মাইনাস 1 z r r স্কয়ার r কিউব মাইনাস 1। ওকে, তাহলে এরা কাদের সহগ? x এর সহগ, y এর সহগ, z এর সহগ। এই যে দেখো x y z এর সহগ। তাহলে এই পুরোটাকে ধরে নিয়েছি কি a আর এটাকে ধরে নিয়েছি কি x। তাহলে a ইনটু x পাইলা পাইলা। আর b মানে কি সমানের ওই পাশে যারা ছিল 1a স্কয়ার 1a স্কয়ার। তাহলে এই যে এই ইকুয়েশনটা হচ্ছে তোমার ax ইকুয়ালস টু b। তাহলে এতটুকু কাজ শেষ। ওকে, এতটুকু বুঝলাম? বুঝলাম। এরপর তোমাকে কি বলছে? বলছে ax ইকুয়ালস টু b আকারে প্রকাশ করে দেখাও যে pqr ইকুয়ালস টু, অর্থাৎ এখন এই পুরোটাকে আমাকে কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করে দেখানো লাগবে pqr ইকুয়ালস টু অর্থাৎ p ইনটু q ইনটু r ইকুয়ালস টু 1 যেখানে ডিটারমিনেন্ট অফ a অর্থাৎ এই যে a আছে এই এর নির্ণায়কের মান কত আসবে? 0 আসবে। যেখানে ডিটারমিনেন্ট অফ a এইজন্য লেখা হয়েছে কি ডিটারমিনেন্ট অফ a মানে কি এই পুরাটা ম্যাট্রিক্স যেহেতু বলে দিছে a এই ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু কত আসবে? 0 আসবে। এইজন্য এখানে 0 লেখা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে আমরা এতটুকু বুঝলাম। এতটুকু লাইন বুঝলাম। এরপরে আসো। এরপর কথা হচ্ছে আচ্ছা এইখানে দেখো তো আমি এই নির্ণায়কটাকে চাইলে ২ ভাগে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? একটা হচ্ছে p p স্কয়ার p কিউব দেখো এই জিনিসটাকে আমি বলতেছি এইভাবে লেখার জন্য। p p স্কয়ার p কিউব q q স্কয়ার q কিউব r r স্কয়ার r কিউব। এরপর এই মাইনাসটার জন্য আলাদা একটা ম্যাট্রিক্স বানাই ফেলি। p p স্কয়ার 1 q q স্কয়ার 1 r r স্কয়ার 1। তাহলে আমার আরেকটা ম্যাট্রিক্স হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে এবার দেখো এখান থেকে আমি p কমন নিতে পারি, q কমন নিতে পারি, r কমন নিতে পারি। তাহলে p q r কমন নিলাম। তাহলে বাকি থাকতেছে কি 1 p p স্কয়ার 1 q q স্কয়ার 1 r r স্কয়ার। এখান থেকে কিছু কমন নেওয়া যায়? যায় না। তাহলে যেমন আছে তেমন থাক। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি। এই সারিটাকে উপরে ১ নম্বর সারিতে R3 কে R1 এ আনার ট্রাই করি। তাহলে আমি একবার আনতে পারব না, ২ বার আনতে হবে। তাহলে সবার আগে আমরা জানি কি এক সারি থেকে অন্য সারিতে যদি ইন্টারচেঞ্জ করতে চাই সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে R3 কে যদি R2 তে আনতে চাই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে P Q R 1 1 1 P স্কয়ার Q স্কয়ার R স্কয়ার। ওকে? আচ্ছা, এরপর আবার P Q R আবারও যখন 1 কে আমি ১ নাম্বারে তুলতে যাচ্ছি প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 1 1 1 P Q R P স্কয়ার Q স্কয়ার R স্কয়ার। তাহলে এবার দেখো তো এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা কি সেম না? তাহলে আমি এটা কি চাইলে কি করতে পারি? কমন নিতে পারি না? আসো তাহলে কমন নেই। 1 1 1 P Q R P স্কয়ার Q স্কয়ার R স্কয়ার। তাহলে কমন নিলাম। তাহলে কমন নিলে কি থাকে? PQR মাইনাস 1 থাকে। তাই না? যেহেতু এখানে কমন নিলে এই পুরোটাকে যদি কমন নিই তাহলে এখানে PQR আছে আর এখানে 1 আছে। ইকুয়ালস টু কত বলে দিছে? 0 বলে দিচ্ছে না? তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা PQR মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে PQR ইকুয়ালস টু 0 হলে PQR ইকুয়ালস টু 1 লেখা যায় না? এই যে PQR ইকুয়ালস টু 1। বোঝা গেছে? আর এই পুরোটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0। আর এত বড় করার দরকার নেই। যেভাবে দেখাইছি এভাবে দেখাই দিলে হবে। ওকে? এই যে দেখো। এই পুরোটা আর দেখানোর দরকার নেই। এখানে চাইছে আর কিছু? আচ্ছা এখানে আরেকটা জিনিস চাইছে কি এই যে জিনিসটার জন্য আবার দেখানো লাগবে। P is not equals to Q is not equals to R। এটার জন্য আবার এটাকে বিস্তৃত করা লাগবে। তাহলে এটাকে কিভাবে বিস্তৃত করবা? C1 প্রাইম ইকুয়ালস টু লিখবা C1 মাইনাস C2
C2 প্রাইম ইকুয়ালস টু লিখবা C2 মাইনাস C3, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা যেমন আছে তেমন থাকবে। এটা হবে P মাইনাস Q, Q মাইনাস R, P মাইনাস Q, P স্কয়ার মাইনাস Q স্কয়ার, Q স্কয়ার মাইনাস R স্কয়ার। দেন হচ্ছে P মাইনাস Q কমন যাবে, Q মাইনাস R কমন যাবে। তাহলে এরপর বাকি থাকবে এই যে দেখো এখানে করা আছে, যেভাবে করা আছে সেভাবে করবা। দেন হচ্ছে বলে দিবা যে এইটা সমান হওয়া যাবে না। পারো না? খুবই সহজ। তারপর আরেকটা প্রবলেমে যাই আমরা। এই যে এই ৬ নম্বর প্রবলেমটা আগের প্রবলেমের মতো পারবা আশা করি। এই যে ৬ নম্বর প্রবলেমটা আগের মতো করে সাজাবা। এই যে দেখো একদম PQR দিয়ে দিয়েছিল, এবার হচ্ছে TT স্কয়ার T কিউব দিয়ে সেম প্রবলেম। এটাও পারবা। ৭ নম্বর প্রবলেম। ৭ নম্বর প্রবলেমটা একটু দেখো। এখানে বলছে কি c equals to m plus n হোল স্কয়ার l স্কয়ার l স্কয়ার দেন হচ্ছে m স্কয়ার। আচ্ছা আচ্ছা, এখান থেকে বলতেছে কি নির্ণায়ক বের করে, অর্থাৎ এটাকে নির্ণয় করতে বলছে, ডিটারমিনেন্ট বের করতে বলছে বিস্তৃতি না করে। ওকে, বিস্তৃতি করে এগুলো পারবো না, অনেক বড় হয়ে যাবে। তাহলে তুমি যদি এটাকে নির্ণয় করতে চাও তাহলে সবার আগে এই ম্যাট্রিক্স চিহ্নটাকে তুলে নির্ণায়ক চিহ্ন দিলা। ওকে, আচ্ছা, এরপর দেখো কি করবা। এখানে দেখো একটা জিনিস চাইলে তুমি করতে পারো। কি করতে পারো? এই কন্ডিশনটা একটু মনে রাখবা এইরকম প্রবলেমের জন্য। যখন কর্ণ বরাবর দেখবা স্কয়ার আছে আর বাকি দুইটা ভুক্তি সিমিলার আছে, এই যে বাকি দুইটা ভুক্তি সিমিলার, বাকি দুইটা ভুক্তি সিমিলার, তখন একটা জিনিস মনে রাখবা, এই কন্ডিশনটা একটু মনে রেখো, তাহলে পরীক্ষায় ইজিলি করতে পারবা। C1 প্রাইম ইকুয়ালস টু C1 মাইনাস C3, C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3। নরমালি আমরা কি করি? C1 প্রাইম ইকুয়ালস টু C1 মাইনাস C2 করি, C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3 করি। এইটা ঠিকই আছে, বাট এই ক্ষেত্রে হচ্ছে এটাকে একটু চেঞ্জ করা লাগে, না হলে হচ্ছে অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। বুঝছো? এজন্য কি করছে দেখো, C1 প্রাইম ইকুয়ালস টু C1 মাইনাস C3 করছে, আর C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3। তাহলে এটা করো, এরপর দেখবা খুব ইজিলি মিলে গেছে। এরপর দেখো আর তেমন কোনো কন্ডিশন নাই কঠিন। তাহলে দেখো কি আসতেছে, আমি যদি একটু ব্রিফ দেই, m প্লাস n প্লাস m প্লাস n হোল স্কয়ার মাইনাস l স্কয়ার, n স্কয়ার মাইনাস l প্লাস m হোল স্কয়ার। তো এই ম্যাট্রিক্সটা তো পাইলা, কন্ডিশন অ্যাপ্লাই করে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে। দেন আসো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বসাইলা। এইখানে হচ্ছে এই দুইটা থেকে দুইটা চলে গেলে 0 হয়ে গেল, এখানেও 0 হয়ে গেল, আর এখানেও a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র, আর এখানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র। এই যে দেখো পুরোটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এতটুকু বুঝলাম আমরা। তাহলে বুঝার পর এরপর হচ্ছে দেখো এই কলাম থেকে, প্রথম কলাম থেকে m প্লাস n প্লাস l কমন যায়। এই যে এখান থেকে m প্লাস n প্লাস l আর 0 ইনটু m প্লাস n প্লাস l, তাহলে এখান থেকে m প্লাস n প্লাস l কমন যায়, এখান থেকে m প্লাস n প্লাস l কমন যায়, এই যে নিল কমন। সিমিলারলি সেকেন্ড কলাম থেকে m প্লাস n প্লাস n কমন নেওয়া যায়, এই জন্য আরেকটা নিল। তাহলে দুইটাকে যদি আমি গুণ দিয়ে লিখি তাহলে স্কয়ার হয়ে গেল। ওকে, তাহলে বাকি থাকতেছে কি, এখান থেকে এটা বাকি থাকতেছে, এটা এখান থেকে এটা এটা, আর এটা তো যেমন আছে তেমন। ঠিক আছে? তাহলে এতটুকু আমার হয়ে গেল। ওকে, দেন হচ্ছে জাস্ট আরেকটা কন্ডিশন। কেন এখন R3 মাইনাস R1 মাইনাস R2 করছে? সিম্পলিফাই করার জন্য। কিভাবে সিম্পলিফাই হচ্ছে দেখো, আমি যদি এইটা থেকে 0 তে বিয়োগ করাই যায়, বিয়োগ এটা করি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2m হয়ে গেল। ঠিক আছে? প্লাস 2m হয়ে যাওয়ার কারণে, সরি, তুমি দেখো -2m মাইনাস m মাইনাস n প্লাস l। তাহলে এখান থেকে যদি আমি করি -2m R3 মাইনাস R1, এখানে একটু ভুল লেখছে। এখানে একটু ভুল করছে। উম, আচ্ছা, না ঠিক আছে তো। এই যে এবার দেখো, আমি তো এতটুকু পর্যন্ত আসছি, তাই না? এখন এতটুকু আসার পর এরপরের কাজটা কি? আমি যদি দেখো R3 প্রাইম ইকুয়ালস টু লিখি, এই যে এই কন্ডিশনটা এপ্লাই করি, তাহলে R3 মাইনাস 1 মাইনাস 2,
ঠিক আছে? তাহলে -m প্লাস n মাইনাস l মাইনাস m মাইনাস n প্লাস l এটা ইকুয়ালস টু কি R3। তাহলে এই যে দেখো n কাটা l কাটা, তাহলে বাকি থাকে -12m। এই যে -12 পেয়ে গেলা, এখানে -12 পেয়ে গেলা, এখানে হচ্ছে যেমন ছিল তেমন আছে। ওকে, তাহলে R3 প্রাইম ইকুয়ালস টু পেয়ে গেলা না? এরপর হচ্ছে দেখো তুমি এখান থেকে এই যে এই ৩ নাম্বার সারি থেকে একটু মুছি, ৩ নাম্বার সারি থেকে চাইলে 2 কমন নিতে পারো। এই যে 2 কমন নিয়ে নিছে। তাহলে বাকি থাকে কি -m -l প্লাস ml। এখন দেখো তুমি যদি একটা কাজ করো যে এই যে এই কন্ডিশনটা যদি এপ্লাই করো, এই কন্ডিশনটা এপ্লাই করলে দেখবা তোমার খুব সহজে আনসারটা মিলে যাচ্ছে। ওকে? অথবা তুমি চাইলে এখান থেকে বিস্তৃতও করে ফেলতে পারো। যেহেতু 0 আছে চাইলে বিস্তৃত করে ফেলো। যদি এরকম কমপ্লেক্স মনে হয় তাহলে বিস্তৃত এখান থেকে এটার সাপেক্ষে বিস্তৃত করো, 0 সাপেক্ষে করো, L স্কয়ার এর সাপেক্ষে করো। অথবা এটা। যেকোনো সারি অথবা যেকোনো কলামের সাপেক্ষে বিস্তৃত করো তাহলে দেখবা আনসার মিলে গেছে। বুঝা গেছে? আচ্ছা। ৩১ নাম্বারটা পারবা? সরি ৩১ কি বলতেছি। প্রবলেম ৮ এই যে দেখো। ৮ পারবা? আগের অঙ্কগুলোর মতোই। ৯ ও খুব সহজ, এটাও পারবা। ওরা এটাকে নির্ণয় করতে বলছে আরকি। এখানে কন্ডিশন গুলা দেওয়া আছে এগুলো একটু ট্রাই করো, হ্যাঁ? তাহলে খুব সহজেই পারবা। আমরা আরেকটা টাইপে যাই। এগুলো যদি না পারো আমারে বলো। প্রত্যেকটা প্রবলেম করে দেখানো মানে অনেক কষ্টের কাজ। যেগুলো না পারো এগুলো আমারে বইলো, হ্যাঁ? আমরা আরেকটা টাইপে যাই। আচ্ছা, টাইপ 7। এখন এখানে কি বলছে? বলছে উদ্দীপকের সাহায্যে del প্লাস i equals to 0 সমীকরণের সমাধান যেখানে i একটি অভিধায়ক ম্যাট্রিক্স। ওকে, del দেওয়া আছে দেখো এটা। এইটার সাথে i যোগ করবা মানে 1 0 0 এই যে এই ২ টাকে যোগ করবা। যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবা ওইটাকে সমাধান করতে বলছে। তাহলে এই যে দেখো এই ২ টাকে যোগ করা হইছে। যোগ করলে কি হচ্ছে x - 1 প্লাস 1 তাহলে x2 মানে অর্থাৎ ২ টাকে যোগ করে আমি এই একটা ম্যাট্রিক্স পাচ্ছি। এখন এইটা ইকুয়ালস টু তোমাকে কি বলছে? 0 বলে দিছে। এই নির্ণায়কটা ইকুয়ালস টু তাহলে x 2 3 অর্থাৎ এইটা ইকুয়ালস টু 0 এই যে এইটা ইকুয়ালস টু 0 এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে তুমি একটার সাপেক্ষে বিস্তৃত করে ফেলো যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম। তাহলে x এর সাপেক্ষে যখন করতেছো এই কলাম বাদ এই সারি বাদ তাহলে x স্কয়ার মাইনাস 2 এই যে x ইনটু x স্কয়ার মাইনাস 2 তারপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে মাইনাস সূত্রে মাইনাস 2 এর সাপেক্ষে যখন করো এই কলাম এই সারি বাদ তাহলে x স্কয়ার সরি এই কলাম সরি 2 এর সাপেক্ষে এই কলাম এই সারি বাদ তাহলে হচ্ছে x মাইনাস 3 এই যে x মাইনাস 3 দেন হচ্ছে 3 এর সাপেক্ষে করো তাহলে 2 মাইনাস 3x পাচ্ছ। তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে এরপর হচ্ছে নরমাল তুমি মিডল ফ্যাক্টর ক্যালকুলেটরে চাপ দিয়ে x এর মানটা বের করে ফেলবা। আর দরকার নাই। ক্যালকুলেটরে চাপ দিবা দেখবা x এর ৩ টা ভ্যালু চলে আসছে। ওকে? দেন আসো ২ নম্বর প্রবলেম। এখানে বলতেছি কি এটি ওই আগের প্রবলেমটার মতো। যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলামের সাপেক্ষে বিস্তৃতি করবা আনসার চলে আসবে। অথবা তুমি চাইলে ওই যে নির্ণায়কের মতো করেও করতে পারো। নির্ণায়কের মতো করে কেমনে করবা? দেখো, ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে তাহলে কি করতে হবে? যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর 1 আনতে হবে। তাহলে কিভাবে আনতে পারো? দেখো, তুমি যদি C1 + C2 + C3 করো, ৩ ৪ ৭ ৭ যোগ ২ ৯, 9 + x ৬ যোগ ৩ ৯, 9 + x অর্থাৎ C1 প্রাইম ইকুয়ালস টু C1 + C2 + C3 করো তাহলে দেখো এরকম একটা নির্ণায়ক চলে আসতেছে তোমার। চলে আসলো এখান থেকে তুমি 9 + x কমন নিতে পারো, নিয়ে নিলা তাহলে যেকোনো একটা কলাম বরাবর 1 চলে আসছে। তাহলে এরপরে কি করবা? এবার হচ্ছে R1 প্রাইম ইকুয়ালস টু R1 - R2 R2 prime equals to R2 minus R3 তাহলে তোমার আনসারটা ইজিলি বের হয়ে যাবে। ওকে? তাহলে ৩, ৪ এই প্রবলেম গুলো সেম ভাবে করবা। আমরা এবার আরেকটা প্রবলেমে যাই। আরেকটা টাইপে যাই। আচ্ছা, ক্রেমারের প্রবলেম গুলা আমি তোমাকে আগেই দেখাইছি। এই যে দেখো ক্রেমারের প্রবলেম গুলা। স সবার আগে কি করবা? এখানে হচ্ছে x, y, z এর সহগগুলাকে নিয়ে একটা নির্ণায়ক তৈরি করবা। তাহলে করলা বলতেছি কি এই যে সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ঠিক আছে? আচ্ছা। তাহলে অর্থাৎ x, y, z বের করবা আরকি।
তাহলে সবার আগে এই যে এদের নিয়ে একটা নতুন নির্ণায়ক গঠন করলাম আমি ডি। তাহলে কি x এর সহগের সহগগুলাকে নিয়ে 1 1 1 1 2 1 1 2 1 1 1 2 1 1 2। তাহলে আমার চলে আসলো এটা ইকুয়ালস টু কত 1 2 0। এটা ইকুয়ালস টু কত, অর্থাৎ এটাকে হচ্ছে x ইকুয়ালস টু b লিখি পাশে যদি লিখি ওই যে ax ইকুয়ালস টু b এটার মতো করে, তাহলে a বা dx লিখি, তাহলে এখানে যেহেতু d দিচ্ছে তাহলে dx, তাহলে d মানে কি 1 1 1 1 2 1 1 1 2 এরা কাদের সহগ x y z এর ইকুয়ালস টু কি b, b মানে কত 1 2 0 1 2 0। এবার হচ্ছে তাহলে এটা যদি আমার d হয়, এটা যদি আমার x হয়, এটা যদি আমার b হয়, তাহলে d এর ডিটারমিনেন্ট অফ d বের করতে পারবা। এই যে ডিটারমিনেন্ট অফ d বের করছে কত 1 আসছে। এরপর হচ্ছে dx যখন বের করবা এই এক নাম্বার x এর কলামটা বাদ দিয়ে এটা বসবে। এই যে দেখো 1 1 2 এর জায়গায় এই যে 1 2 0 বসছে, 1 2 0 বসছে। দেন যখন dy বের করবা y এর কলাম বাদ দিয়ে এটা বসবে, দেন হচ্ছে z এর কলাম বাদ দিয়ে এটা বসবে, তাহলে dx dy dz পাইছো। দেন হচ্ছে x মানে কি dx ডিভাইড বাই d, y মানে কি dy ডিভাইড বাই d, z মানে কি dz ডিভাইডেড বাই d। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ক্র্যামারের পদ্ধতিতে। এই জিনিসটা আমি আগেও দেখাইছি। তবে বই মনে হয় আনসার একটা ভুল ছিল, তাই না? এই যে ক্র্যামারের প্রবলেম সবগুলা এগুলা। এখানে যা আছে সব ক্র্যামারের প্রবলেম। সব ক্র্যামারের প্রবলেম। এগুলো ক্র্যামার। ক্র্যামারের কিন্তু অনেক প্রবলেম ইদানিং পরীক্ষায় আসে, তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে মোটামুটি এই ছিল আমাদের মেট্রিক্স নিয়ে আলোচনা। তো মেট্রিক্সের এই প্রবলেমগুলো হচ্ছে একটু ভালো করে সলভ করবা। বিশেষ করে হচ্ছে লাস্টের যে টাইপগুলো আছে প্রত্যেকটা অনেক বড় বড় প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম নোট ডাউন করে লিখবা, নোট ডাউন করে রাখবা। আমি বন্ধের পর সবগুলা এসে চেক করব, খাতায় যেন সবগুলা পাই। বোঝা গেছে? তো সবগুলো হচ্ছে একদম প্রপার ওয়েতে ঠিকঠাক ভাবে করে রাখবা। ওকে, তাহলে এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের প্রবলেম। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে বৃত্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।